অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। একদিকে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া, অন্যদিকে নিজেদের নতুনভাবে প্রমাণ করার মিশনে বাংলাদেশ দল। শক্তির বিস্তারের স্বাগতিকরা এগিয়ে থাকলে অতীত বলছে সুযোগ পেলে ঐশীদের চমকে দিতে জানে টাইগার বাহিনী। তাই তো সিরিজ শুরুর আগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের ক্রিকেট প্রেমীদের মাঝে। তবে মাঠের লড়াই শুরুর আগে বড় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ শিবির। একাধিক তারকা ক্রিকেটারের ইনজুরি পুরো পরিকল্পনায় এলোমেলো করে দিতে পারে টাইগারদের। নাহিদ রানা কি খেলতে পারবেন? লিটন কুমার দাস ও শরীফুল ইসলাম কি সময় মতো ফিট হবেন? এসব প্রশ্নের উত্তর না মেলায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তাহলে কি অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আগামী 13 থেকে 17 আগস্ট অস্ট্রেলিয়ার ডারউনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর 22 থেকে 26 আগস্ট কুইন্সল্যান্ডের মেকে শহরের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় গড়াবে দ্বিতীয় শেষ টেস্ট। বিশেষ গুরুত্বের বিষয় হলো প্রায় 18 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আর ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় এবারই প্রথম কোনো পুরুষদের আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। উত্তর অস্ট্রেলিয়ার গরম আবহাওয়া, অতিরিক্ত বাউন্স এবং পেস সহায়ক উইকেট সব মিলে টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা। তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি জোরে সোরে চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। তবে অনুশীলনের পাশাপাশি নির্বাচকদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এখন স্কোয়াড নির্বাচন। কারণে ইনজুরির কারণে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানা, বাঁহাতি পেসার শরীফুল ইসলাম এবং অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাসের ফিটনেস রিপোর্টের ওপর নির্ভর করছে বাংলাদেশের চূড়ান্ত পরিকল্পনা। দর্শক, পরিসংখ্যান বলছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এখন পর্যন্ত 8 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া জয় পেয়েছে 5টি ম্যাচে, বাংলাদেশ জিতেছে 1টি আর 2টি ম্যাচে ড্র হয়েছে। টাইগারদের একমাত্র জয়টি এসেছিল 2017 সালে মিরপুরে, যেখানে সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ডার নৈপুণ্যে 20 রানের ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল। সেই স্মৃতি এবার আত্মবিশ্বাস যোগাচ্ছে পুরো দলকে। ব্যাটিং বিভাগে ওপেনিংয়ে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের উপর আস্থা রাখার সম্ভাবনাই বেশি। বিকল্প ওপেনার হিসেবে স্কোয়াডে থাকতে পারেন তানজিদ হাসান তামিম। যদি সাম্প্রতিক সময় তিনজনের কেউ খুব বেশি ধারাবাহিক নন, তবুও লাল বলের ক্রিকেটে তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। 3 নম্বর থেকে মিডল অর্ডারের দায়িত্ব থাকবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও মুশফিকুর রহিমের কাঁধে। এই 3 ব্যাটারে বাংলাদেশের টেস্ট ব্যাটিং এর মূল স্তম্ভ। আর 6 নম্বরে খেলার কথা লিটন কুমার দাসের। তবে ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই উইকেট কিপার ব্যাটার পুরোপুরি সুস্থ না হলে বিকল্প পরিকল্পনায় যেতে হবে নির্বাচকদের। সেক্ষেত্রে অতিরিক্ত একজন ব্যাটার কিংবা অলরাউন্ডারকে একাদশে দেখা যেতে পারে। অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজের জায়গা একেবারেই নিশ্চিত। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাট ও বল দুই বিভাগে ধারাবাহিক পারফরমেন্স করে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটারদের একজন হয়ে উঠেছেন তিনি। স্পিনার আক্রমণে তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে 200-এর বেশি উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য বড় হুমকি হতে পারেন। দর্শক, ব্যাকআপ স্পিনার হিসেবে স্কোয়াডে থাকতে পারেন নাঈম হাসান। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পেস বিভাগ নিয়ে। তাসকিন আহমেদের জায়গা অনেকটা নিশ্চিত হলেও নাহিদ রানার ইনজুরি পুরো সমীকরণ বদলে দিতে পারে। ঘন্টায় 145 কিলোমিটারের বেশি গতিতে বল করার সামর্থ্য থাকে এই তরুণ পেসার। খেলতে না পারলে বাংলাদেশের পেস আক্রমণ বড় ধাক্কা খাবে। একই সঙ্গে শরীফুল ইসলামও যদি পুরোপুরি ফিট না হন, তাহলে দুই প্রধান পেসারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে টাইগারদের। এমন পরিস্থিতিতে সুযোগের অপেক্ষা রয়েছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও মুশফিক হাসান। নতুন বলে সুইং করার দক্ষতা এবং সাম্প্রতিক প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো পারফরমেন্সের কারণে এই 3 জনের নির্বাচকদের আলোচনায় রয়েছেন। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনায় তাদের মধ্যে থেকে 2 কিংবা 3 জনে স্কোয়াডে জায়গা পেতে পারেন। বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস ফিটনেস সাপেক্ষে, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ফিটনেস সাপেক্ষে, শরীফুল ইসলাম ফিটনেস সাপেক্ষে, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও মুশফিক হাসান। সব মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু শক্তিশালী প্রতিপক্ষ নয়, বরং নিজেদের সেরা একাদশকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া। যদি নাহিদ রানা, লিটন কুমার দাস ও শরীফুল ইসলাম সময় মতো সুস্থ হয়ে ফিরতে পারেন, তাহলে শক্তিশালী দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ দল। আর যদি তা না হয়, তাহলে শেষ মুহূর্তে বিকল্প পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে টাইগারদের। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়তে হলে শুরু থেকে সেরাটা দিতে হবে শান্তদের। কারণ এই সিরিজ শুধু 2টি টেস্ট নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক লড়াই।